দেখে মনে হবে ময়লা আবর্জনার ভাগাড়, বাস্তবে এটি একটি খাল। ময়লা আবর্জনা আর অবৈধ দখলে চট্টগ্রাম নগরীর বীরজাখালের অস্তিত্ব নেই বললেই চলে। উপস্থিত রয়েছেন শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নিজস্ব অর্থায়নে বীরজাখাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। প্রতি বছর বর্ষা আসলে বন্দরনগরী পানির নিচে তলিয়ে যাবে, এটি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। নগরীর বাকুলিয়া এলাকা বর্ষাকালে সবসময় পানির নিচে তলিয়ে যায়, এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। বাকুলিয়া সহ আশপাশের এলাকার মানুষকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে জামায়াত ইসলামী। দলটির 250 থেকে 300 শ্রমিক প্রতিদিন কাজ করে 20 দিনের মধ্যে খাল খননের কাজ শেষ করার কর্মসূচি হাতে নিয়েছে। আমরা একটা টেকনিক্যাল কমিটি করেছি, ইঞ্জিনিয়ারিং কমিটি করেছি এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি করেছি। এই খালটা যাতে করে একটা মডেল হয়। 30 তারিখ পর্যন্ত সর্স রিমুভ করব। এরপরে অন্তত 7-8-10 দিন লাগবে আমাদের মাটি আমরা যে মুখের অংশটুকু আছে সেখানকার সমস্ত মাটি আমরা তুলে ফেলবো। সিটি কর্পোরেশন সিডি এর পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচিতে জামায়াতে ইসলামীর উদ্যোগের প্রশংসা করেন সিটি মেয়র। হুঁশিয়ারি দেন, এখন থেকে খালে ময়লা আবর্জনা ফেলা হলে জেল জরিমানা করা হবে। বীরজাখালটা বাকুলিয়ার জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং ম্যাটার। বীরজাখালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাকুলিয়া পশ্চিম বাকুলিয়ার যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাঘব হবে। চট্টগ্রামে 71টি খালের মধ্যে বর্তমানে মাত্র 57টির অস্তিত্ব রয়েছে। জলাবদ্ধতা নিরসনে 36টি খালে কাজ করছে সিডিএ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।